আল্লাহ বলেন সিদ্ধান্ত দুইটা জটিল ভাবে হয়ে গেছে, ব্যতিক্রম করা যাবে না, রেজুলেশন ভাঙ্গা যাবে না, রেজিস্ট্রেশন হয়ে গেছে, এটা অমান্য করার কোনো সুযোগ নাই। দুইটা সিদ্ধান্ত, এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত বেকার, দুই নম্বর সিদ্ধান্ত বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সদাচরণ। কার সঙ্গে? শ্বশুর শাশুড়ির সঙ্গে, টাক্কা বাবার সঙ্গে, পীর সাহেবের সঙ্গে, সবার সাথে সুন্দর ব্যবহার। কিন্তু মায়ের দুই নয়নে দেখতে পারি না। মায়ের মা ডাকলেও শরম লাগে। কখন তোর দাদি করে, এই তোর নানি কই, ছেলের দিকে তোর দাদি কই, মায় কই, আমার আম্মায় কই, এইটা বলতেও মনে হয় যেন শরম লাগে। জিজ্ঞাসা করে তোর দাদি কই, বাইকনারে কই তোর নানি কই, অথচ আমগো আব্বায় কই, আমগো আম্মায় কই। এই আব্বা শব্দটা মুখ দিয়ে মহব্বতের সাথে ডাকবা। আল্লাহ বলেন আমারে মহব্বতের ডাকলে যেরকম আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোর মায়ের যখন মা কয়ে ডাকবি তোর মায়ের কলিজাও ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমগা ঘরের বুড়ি, আমগো দেশে আমাদের ঘরের বুড়ি, আমার ছেলের দাদি, আমার বাগিনার নানি, এইভাবে ডাইকো না। মা ডাকবা, আম্মু ডাকবা, বইলা চেহারা টেকে তাকাইবা, তাকায় আম্মু কয়ে ডাক দিবা। নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে পরিষ্কার লেখা আছে পিতামাতার সাথে সদাচরণ করার চ্যাপ্টারে সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি, ডেলি তো বারবার মার চেহারা দেখি, 100 বারও তো দেখি, 100 বার দেখলে 100 বার হজের সওয়াব হবে। রাসূল বলেন আল্লাহু আজাল্লু ওয়া আতিয়াবু, আল্লাহ তার চেয়েও মহান, তার চেয়েও পবিত্র। কিসের 100 বার? তুই যদি 1000 বার তাকাও, আল্লাহ তোমার নামে 1000 হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাইল 15 পারায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমান, আল্লাহ বলেন মা বাবার সামনে আনুগত্যতার বাহুগুলো বিছায়া দিবা, এইভাবে ডানাগুলো বিছায়া দিবা। আর আমি আল্লাহর দরবারে মোনাজাত করবা আর বলবা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বি বলেন আল্লাহ আমার এই দোয়া শিখাইছে, উম্মত যদি 7 দিন পর্যন্ত মা বাবার কবরের পাশে দাঁড়ায়া মা বাবার জন্য যদি কোনো সন্তান এই দোয়াটা 7 দিন পড়ে, 8 দিনের মাথায় আমার আল্লাহ মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই জন্য মুসলমান মা ময়কার মাম ম দিয়া মা লেখে বাজান, বরকতওয়ালা শব্দ, বরকতওয়ালা অক্ষর, এই ম দিয়া লেখে মক্কা, এই ম দিয়া মদিনা, এই ম দিয়া ইমাম, এই ম দিয়া মোবারক, এই ম দিয়া মসজিদ, এই ম দিয়া মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? ময়কার মা মা আজকে টাইমের উপর ওভারটাইম করো, সন্তান তোমার দিন ঘুরে নাম, দিন ঘুরে নাম, ঋণ পরিশোধ হয় নাম, দোকান বাকি পরিশোধ হয় নাম, পাওনাদারের পাওনার জ্বালায় বাসো নাম, টাইমের উপরে ওভারটাইমও করো, বরকত নাই। কারণ কি? মারে খুশি করো নাই,
বাবার দোয়ালাও নাই, ফল ফ্রুট হৌরিরে খাওয়াও, শ্বশুরে খাওয়াও, মায়ের কোনোদিন খালি কমলা এনে দাও নাই, মায়ের দোয়া নাই। এই জন্য হায়াতে বরকত নাই, সুস্থতা বরকত নাই, ইজ্জতে বরকত নাই, ইনকামে বরকত নাই, সুস্থ জীবন নিয়ে বরকত নাই। মার পায়ে পানি ডালম, ওযু বানায় দাও, বাজার করা যাইবার টাইমে মারে আগে বলবো মা কি আনতাম কও, মা বলবে বউরে জিজ্ঞা, বউ জানে কি আনবে, আমি তো পাক করে যাই না, আমি তো পাক করে যাই না, কি বাজার আছে নাই বউরে জিগাম। বলতে হবে বউরে পরে তোমার কি লাগবে আগে বলম। মায়ে বলবে আমার লাগে পান আনিস, আমার জন্য সুপারি আনিস, সুন আনিস, জর্দা আনিস, হাতা আনিস, এই দিতে কইব। মা তো কিছু নাই, ঠিক আছে মা তোমার গুলো লেখা নিলাম। এরপরে বউর কাছে যাইবাম, প্রথমে বউর কাছে নয়, প্রথম মাকে জিজ্ঞাসা আম্মু কি লাগবে, তোমার ওষুধ আসেনি, মা তোমার ওষুধ আসেনি, পান সুপারি আসেনি, সুন আসেনি, মার গুলো আগে জিগাইবা। এরপরে বউরে জিগাই, বউ বলবো মাছ লাগবো, কুচ লাগবো, হালিম লাগবো, অমুক লাগবো, এই আইনো ওই আইনো, নুডলস আইনো, ফল আইনো। বউ তো বিরাট বড় সৌতা দিবে, বাউসার দিবে। এই বাউসার শোনার আগে মায়ের বাউসার আগে শুনবা। মা যদি দেখে আমার সন্তান যেখানে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায়, বাজারে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায়, আমার সন্তান সুন্দরী বউ পায়াও আমি মারে ভুলে নাই, সুন্দরী বউ পায়াও আমি বাবারে ভুলে নাই, এই জন্য মোনাজাতে হাত বাড়াইলে সবার আগে সন্তানের জন্য হাত বাড়াইবে। আল্লাহ দেখবে তোমারে পায়ের সাথে কেরের সাথে তোমার স্বর্ণ বাইজে আসবে, সাইয়া দিবা সোনা হয়ে যাবে। আর যদি মায়েরও সন্তুষ্ট করো গো, যত চেষ্টা করো বরকত পাইবা না। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা তোমার জন্য দোয়া দিছে, বাবাই দোয়া দিছে, লেখা লোক তুমি জান্নাতি। আর মায়ের কষ্ট দিয়েছো, মা দু হাত তুলে কান্দে, আল্লাহ 10 মাস 10 দিন এই সন্তানকে পেটে রেখেছিলাম, আজকে বিয়ে করাইছি আমার ভুলে গেছে, মায়ের কথা মনে রাখে না, আমার শ্বাসকষ্ট আমার ওষুধ কিনে দেয় না, আমার ইনহেলার এনে দেয় না। আল্লাহ কারে আমি 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, তোমার কাছে বিচার দিলাম। এই বলে যদি মায় কান্দে, দুনিয়া হারাইবে রে কমিনা সন্তান, পরকাল হারাইবি। জোরে কর নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। অন্য হাদিসে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। ও বন্ধু, মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস, আমি মুসলিম শরীফ প্রায় 20 বছর পর্যন্ত পড়াই। বাবুন ফি বিরনিল ওয়ালিদাইন। হযরত আনাস ইবনে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর হাবিব বলেন, সাহাবী মুআজ, বাজান রে, তোরে অনুরোধ করি মা বাবার নাফরমানি করিস না। যদিও তোর মা বাবা তোরে ফ্যামিলি পরিত্যাগ করতে বলে, বউ তালাক দিতে বলে, বউ তালাক দিয়ে দিবেন, চাকরি ছাড়তে বলে চাকরি ছেড়ে দিবেন, সম্পদের লোভ ছেড়ে দিতে বলে ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। এখন তো 8 দিনের সম্পর্ক, শুক্রে 8 দিন হয়েছে, গত শুক্রবারে বিয়ে করছে, আজকে শুক্রবার 8 দিন হয়েছে। সন্তান কয়, মা মারে আমার বউ বলতেছে এত বড় সংসারে রান্না বান্না এটা সম্ভব না,
আমরা ভাই 10 জন মানুষ খাওয়ান না, এত বড় ফাতিলে পাকাইতে হয়, এটা বলে আমার বউ ফাটতো নামগুলো জুদা করে দাও, আমরা আলাদা হয়ে যাবো, আমরা জামাই বউ আলাদা খামো, তোমরা 8 জন আলাদা খাও। মা এই কথা শোনার সাথে সাথে হাউমাউ করে কেঁদে দেয়। মায়ের চোখে পানি, ডাক দেখো সন্তান, 25 বছর পর্যন্ত রান্না বান্না করে খাওয়াইছি, বৃদ্ধ বয়সে তোর জামা কাপড়টি পর্যন্ত ধুয়ে দিছি, তুই কলেজে যাবি জুতাটিও পর্যন্ত আমি আসল দিয়ে মুইছে আগে রাখছি, জামা কাপড়টি ধুয়ে দিছি, 3 বেলা খানাম, সকাল বেলা নাস্তাম, সব আয়োজন করেছি, বিরক্ত হই নাই রে সন্তান। আর আজকে 8 দিনের মাথায় বুঝি তোর বউ বিরক্ত হয়ে গেছে, আলাদা খাওয়ার জন্য, জুদা খাওয়ার জন্য প্রস্তাব করেছো। যা পাখি যা, উড়াল শিখছো উড়াল দাও, তবে মনে রাইকো মৃত্যুর সংবাদ শুনলে মায়ের মুখে ফানি দেওয়ার জন্য তুমি আইসো না। নাউজুবিল্লাহ। এ মুসলমান, এমন কথা যদি কোনো মায়ে বলে, কপাল মন্দ লেখা রাখো, তুমি জাহান্নামে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াইন আমারাকা আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমার পরিত্যাগ করতে বলে, পরিবার তালাক দিতে বলে, তালাক দিতে হবে, এটাই বিধান, তবু গো মা বাবা ছাড়া যাবে না। ঘটনা আপনারা জানেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন থাকতেন, ফিলিস্তিনে থাকতেন, তার ছেলে হযরতে ইসমাইল থাকতেন মক্কায়। ছোটকালে দুধের শিশু থাকা অবস্থায় আল্লাহর খলিল ইসমাইলকে বনবাস দিয়েছিলেন তার মা হাজেরা সহ মক্কা নগরে। এই জন্য ইসমাইল থাকতেন মক্কায়, ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। ইসমাইল যখন মক্কা নগরে বড় হলেন, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করা দিয়েছে। ইসমাইল, তোমাকে বিয়ে করায় দিলাম। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করিয়ে দেয়। ইসমাইল বিবাহ করার পর বাবার কাছে ফিলিস্তিন চিঠি লিখছে, বাবা গো, ওগো আমার আব্বা জান আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি মক্কা নগরে আসেন, বেড়ায় যান, আপনার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যান। যখন সুবহানাল্লাহ। সেই মক্কা থেকে ফিলিস্তিন প্রায় ১,৫০০ কিলোমিটার থেকে আরো উপরে। আল্লাহর খলিল ইব্রাহিম ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ার হয়ে ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন। আল্লাহর ঘরের পাশে ইসমাইলের হুজরা, আল্লাহর ঘরের পাশে বাইতুল্লাহর পাশে ইসমাইলের হুজরা। সেই 15 দিনের রাস্তা পার হয়ে ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন পুত্রবধূ দেখার জন্য। আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দিয়ে কয়, ইসমাইল, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম পুত্রবধূ দেখার জন্য, তুমি দরজা খোলো, তুমি বাবাকে আগায়া নাও। ইসমাইল বাড়িতে ছিলেন না, ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে তিনি বাইরে বের হয়ে গিয়েছেন। ইসমাইলের বউ ছিল গড়ে, ইসমাইল ইসমাইল কয়ে ডাকে। ইসমাইলের বিবি ঘর থেকে কয়, কে আপনি? ইসমাইল ডাকেন, কে গো আপনি? ইসমাইল ইসমাইল করে চেঁচান কেন, চেঁচামেচি করেন কেন? ইব্রাহিম ডাক দেয়া কয়, মা, আমি চেঁচামেচি করছি না, আমি আমার ইসমাইলকে ডাকি। আপনার ইসমাইল বাড়িতে নাই, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা মা? ভালো নয়। সংসার কেমন চলছে মা? ভালো নয়, সুবিধার নয়। ইব্রাহিম ডাক দেয় কয়, মা, তুমি নি ইসমাইলের বউ? কয়, হ্যাঁ আমি ইসমাইলের বউ। মা গো, তোমার ভাষা এমন কর্কট কেন? তোমার ভাষা এমন কর্কশ কেন, তিতা কেন? মারে, তোরে দেখার জন্য নি আমার ভূতে সিঁড়ি লিখছিল। মারে, তোমার দেখার স্বাদ আমার মিঠে গেছে, দেখতে হবে না, আমি চলে গেলাম। মাম, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো। আমার ইসমাইলকে কইও, আমি আবার আসবো গো। আর কইও, ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, অতি তাড়াতাড়ি যেন চৌকাঠটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। বন্ধুগণ, এই কথাটুকু বলে আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের ঘরের দুয়ার থেকে রিটার্ন রওনা করছে, ফিলিস্তিন চলে যায়। ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করছে। রাত হয়েছে, ইসমাইল বাড়িতে আইছে। ইসমাইল বাড়িতে আসার পরেই তো নাকের মধ্যে আল্লাহর খলিলের গ্রান লেগে গেছে। আল্লাহর নবীরা যে রাস্তা দিয়ে হাইটে যায়, মিশকের সুঘ্রাণ ছড়ায়। ধরে কর আল্লাহু আকবার।
ইসমাইল বাড়িতে আইসে কো বিবি রে আমার আব্বাই আইছিল না। আমার আব্বাই কো কে বলছে? আমি আল্লাহর খলিলের গ্রান পাইতেছি আমার নাকে। আল্লাহু আকবার। আমার মামার নাকের মধ্যে আমার বাবার গ্রান লাগতেছে। কোথায় গো আমার আব্বারে শুয়াইছো বলো? কয় না আমি তো তোমার আব্বারে চিনি না। কি বলো তুমি আমার আব্বারে চিনো না? আমার আব্বা কে আসে নাই? তোমার বাবা আমি চিনি না। একজন বৃদ্ধ মানুষ আসছিল, তোমাকে খুঁজছিল, তুমি কি করছো? আমি দরজাও খুলি নাই, ঘরেও আসতে দেই নাই, নাস্তা করাও নাই গো, নাস্তা করাই নাই, আদর করো নাই গো নাম, যতন করো নাই গো না, ঘরে ঢুকতে দাও নাই গো নাম। কি সর্বনাশ করলা গো। উনি আমার কলিজার টুকরা বাবা। হে কপাল পোড়া নারী, আমার এই বাবাই বাইতুল্লাহ বানাইছে। এই বাইতুল্লাহর নির্মাতা ছিলেন আমার আব্বা ইব্রাহিম। আমার বাবা ছিল এই বাইতুল্লাহর মিস্ত্রি। আমি ইসমাইল ছিলাম জুগাইলা। তুই বুঝি আমার বাবারে ঘরে আনলে না? সন্তানের ঘরে বাবা আসবে, কিসের অনুমতি তুই দরজাটা খুললি না কেন? মহিলা কই তুমি বাড়িতে নাই, কারে আমি ঘরে জায়গা দিব? আমার বাবা কি বলছে? তোমার বাবাই বলছে আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কি বলছেন? আর বলেছেন আমাদের ঘরের চৌকাঠটা আমি তো দেখি নতুন কাঠ দিয়ে লাগাইছো, অথচ তিনি বলছেন চৌকাঠ নাকি ভালো নয়, বদলাইয়ে নেয়ার জন্য। ইসমাইল চোখের পানি রাখতে পারে নাই। কি সর্বনাশ করলে রে বিবি। আমার বাবা আমার দরজার চৌকাঠ বদলাইতে বলে নাই, আমার বাবা আমার ফ্যামিলির চৌকাঠ বদলাইতে বলেছে। আল্লাহু আকবার। আমার বাবা বলেছে তোরে 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য। যা যারে যা, কপাল পোড়া নারী যাম, তোরে 3 তালাক দিয়া বিদায় দিলাম। এই বলে হযরত ইসমাইল ওই মহিলার তালাক দিয়া দিছে। 3 তালাক দিয়া মহিলাকে বিদায় দিয়ে দিছে। এরপরে আবার বিবাহ করছে ইসমাইল। এবার মক্কা নগরের সম্ভ্রান্ত পরিবার, এই যে বনু জুরহুম গোত্রে বিয়ে করছেন। বনু জুরহুম গোত্রে বিবাহ করছে ইসমাইল। বিবাহ করার পরে আবার চিঠি লিখছেন, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদল করেছেন, এবারের চৌকাঠ দেখে যাও। বাবা তোমার ইসমাইল আবার বিয়ে করেছে, নতুন চৌকাঠ লাগাইছেন, এবারের চৌকাঠ ভালো কিনা মন্দ দেখে যাও। আল্লাহর খলিল আবার আসছে মক্কা নগরে। আইসা ডাক দেয়, ওই দরজায় দ্বারা আবার ডাকে, ইসমাইল আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছিলাম তোমার নতুন চৌকাঠ দেখার জন্য, দরজা খোলো। ওই দিনেও ইসমাইল বাড়িতে ছিলেন না। ওই দিন তিনি শিকার করার জন্য মক্কার বাহিরে গিয়েছিলেন। ইসমাইল ঘরে নাই। যেই মাত্র ইব্রাহিম ডাক দিলেন ইসমাইল, সাথে সাথে মহিলা টাস করে দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, দিয়া লাফ দিয়ে বের হয়। ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে যায় নারী। ইব্রাহিমের পায়ের উপরে পড়ে ইব্রাহিমকে সালাম জানায়, ডাক দেখো বাবা গো, আপনি আল্লাহর খলিল, আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল ছিলাম। আমার স্বামী ইসমাইলের মুখে আপনার কত প্রশংসা শুনেছি বাবা গো, আপনাকে পাইয়া আমি ধন্য, আপনার খেদমত করে আমি জান্নাতি হব। সুবহানাল্লাহ। বাবা আসেন, আবার ঘরে আসেন। বাবা এটা ইসমাইলের ঘর, আপনি সন্তানের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। ইব্রাহিম রওনা করছে, দরজায় যায় কয় মা উযু বানায় দে রে মা, মরুভূমি পার হয়ে আসছি, ধুলাবালি ভরা গায়ে, উযু বানায় দাও, পানি দাও, আমি ফ্রেশ হব। ইসমাইলের বিবি ঘর থেকে জল চোখে আইনা দিয়ে বসাইছে, বসো। ফিরির মধ্যে শ্বশুরে বসাইয়া বদনা নিয়ে জমজম কুয়ার পরে দৌড় দিছে। আল্লাহু আকবার। জমজম থেকে বালতি ভরে পানি আইনাম, নিজের শ্বশুরের সামনে বদনা দেয়া এক হাতে পানি ঢালে, আরেক হাতে শ্বশুরের পাও গুলো ধুয়ে দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম শুধু বইসা রইছেন। ইসমাইলের বিবি কত ভালো বউ, এবারের বউ, এক হাতে পানি ঢালেন, আরেক হাতে শ্বশুরের পাউটি ধুয়ে দেয়। ইব্রাহিম ওযু শেষে ডাক দেয়, কয় মা গামছা দে, তোয়ালি দে, মুখখানা মুইছা দে। ইসমাইলের বিবি ডাক দেখো, বাবা কিসের গামছা, কিসের তোয়ালি, মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি ইব্রাহিম নিজের শ্বশুরের পা গুলো নিজের মাথার কেশ দিয়া, চুল দিয়া মুইছা দেয়। ইব্রাহিম ডাক দেখো, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গিয়েছে, কবে আসবেন?
চলে আসবে, দেরি হবে না। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসার কেমন চলছে? ইসমাইলের নতুন বউ গো বাবা গো, অনেক সুখের সংসার, আল্লাহ শান্তিতে চালাইতেছে, আমরা অনেক সুখী। ইসমাইল ইব্রাহিম ডাক দেখো মা আমি গেলাম, ও মা আমি গেলাম, আমি আবার আসবো গো, আমি আবার আসবো। ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায়, বাবা আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। বাবা আপনাকে আমি যাইতে দিব না, আমার স্বামী ইসমাইল বাড়িতে আসলে আপনার জন্য কাঁদবে, আমারে বকা দিবে, কেন আপনাকে বিদায় করে দিলাম। বাবা গো আপনাকে আমি যাইতে দিব না। দরজায় দাঁড়াইছেন ইব্রাহিম ডাক দেয়, গো মা, ও মা আমার এখানে থাকা নিষেধ, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো, কথা দিলাম, আমি গেলাম, আমি আবার আসবো। মা তোমারে আমি বিদায় বেলা একটা কথা বলে যাই, আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর তো আলম নে কে নাম, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुद रहती दे महरूम शुद। खिदमते मा दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर तो आलम बख्तियार। सुবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে সাহাবী মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে নির্দেশ দেয় বউ ছেড়ে দেওয়ার জন্য, প্রয়োজনে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। কটা? মা বাবার খেদমত করো, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত পাইবা, 90-100 বছর হায়াত পাইবা, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করবে। কারা গো 80-90 বছর বাঁচতে চাও? হাত বাড়াও। দুনিয়াতে বাঁচতে চাই সবাই, কথা ঠিক কিনা? যখন লাইফ সাপোর্টে দেয় তখন বলে ডাক্তার দেয় 1 ঘন্টায় 25,000 টাকা বিল আসতে পারে, 4 ঘন্টায় 1 লাখ টাকা বিল আসতে পারে। এটা কিন্তু অ্যাপোলো হাসপাতাল, মনে রাখেন। আসুক বিল, ঢাকা শহরের বাড়ি বিক্রি করব, তবু বাঁচতে চাই, কথা ঠিক কিনা? ও মুসলমান, লাইফ দিয়া তোমাকে বাঁচাইতে পারবে না কেউ, সাপোর্ট দিয়া কেউ বাঁচাইতে পারবে না, অক্সিজেন দিয়া তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, তোমার বাঁচাইবে কে? আল্লাহ। দোয়া থাকবে মা বাবার। কার দোয়া? মা বাবার দোয়া থাকলে তুমি দীর্ঘ হায়াত পাইবা, কারণ সন্তানের প্রতি খুশি হয়া মা বাবা সব সময় সন্তানের হায়াত কামনা করে, কথা কোন ঠিক কিনা?